নাটোরের ব্যবসায়ী আল আমিন সম্প্রতি কানাইখালীর একটি বেসরকারি ব্যাংক থেকে ৬০,০০০ টাকা তুলেন। এরপর সেই টাকা অন্য আরেকটি ব্যাংকে জমা দেবার সময় ১,০০০ টাকার একটি জাল নোট শনাক্ত হয়। আল আমিন জানান, বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলেও নোটটি পরিবর্তন করতে অস্বীকৃতি জানান তারা। আমাকে একটা জাল নোট বের করে দিল, পরে টাকাটা নিয়ে এসে আমি ব্যাংকে জমা দিই, তারা স্বীকার করে না। এভাবে আমরা ভোগান্তি হচ্ছি, ব্যাংক থেকে এভাবে জাল নোট দিচ্ছে আমাদেরকে। ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে নাটোরে অন্তত ১০০ কোটি টাকার লেনদেন হয়, তবে ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বুথেও মিলছে জাল টাকা। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে ঈদে জাল টাকা ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বাজারে ইদানিং অনেক জাল টাকা ছড়াছড়ি, এখন এতে আমরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হই। যে টাকাটা আসলে আমরা চেকিং করতে যাই অনেক সময় চলে আসে, এটা তখন আমাদেরকে ছিঁড়ে ফেলতে হয় বা আমাদেরকে পাঞ্চ করে ফেলতে হয়। আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, পরে খোঁজ নিলাম আমাদের এই মার্কেটের অনেক দোকানদারই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আমরা ব্যাংকে যখন লেনদেন করতে চাই, ব্যাংকের টাকা থেকেও আমরা নকল পেয়েছি। একজন সারাদিনে ব্যবসা করে তার আয় হয় ৫০০,০০০ টাকা। এই ৫০০,০০০ টাকা যদি জাল আসে, তার আর পুঁজি থাকে, পুঁজি থেকে চলে যায়। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে ১,০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট আর ২০০ টাকার নোট অ্যাভেলেবল মার্কেটে যায়, এবং জালগুলো খুব নিখুঁত জাল। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, জাল টাকা চেনার উপায় খোঁজার পাশাপাশি সাবধানতার সাথে লেনদেন করতে হবে। একই সাথে এর উৎস খুঁজে বের করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। জাল নোটের বিষয়ে আমরা চেস্ট শাখা হিসাবে যে দায়িত্ব পালন করি, এখানে একটা জেলা জাল নোট প্রতিরোধ কমিটি আছে, ডিসি স্যারের নেতৃত্বে সেটা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। তাছাড়াও প্রত্যেক রোজার ঈদে এবং কোরবানি ঈদে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে সবসময় যে ভিডিও ক্লিপ প্রেরণ করে বাংলাদেশ ব্যাংক, সেটা আমরা গুরুত্বপূর্ণ স্থানে শহরের, তাছাড়া প্রত্যেকটা শাখায় এটা টেলিকাস্ট করা হয়। তাই প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জাল টাকা ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। মাহবুব হোসেন, এখন, নাটোর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।